ভিউয়ার্স, ঐতিহ্যবাহী বরিশালের দুর্গাসাগর দিঘি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক বড় একটা দিঘি হচ্ছে এই দুর্গাসাগর দিঘি। আর অনেকক্ষণ ধরে এখানে হাঁটছি। এই দুর্গাসাগর দিঘির পাড়েই দেখা যায় হরিণের একটি খামার রয়েছে। এই যে হরিণগুলো দেখুন ঘুরে বেড়াচ্ছে। আসলে এখানে যে হরিণের খামারও রয়েছে সেটি জানা ছিল না, তো এসে খুবই ভালো লাগছে। হরিণগুলো ছোটাছুটি করছে এই খাঁচার ভেতরে। আসলে বরিশালে যে কয়টি পর্যটন স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটি পর্যটন স্পট হচ্ছে এই দুর্গাসাগর দিঘি। আর দুর্গাসাগর দিঘিতে আসলেই আপনারা এই হরিণের খামারটি দেখতে পাবেন, এবং এখানে বেশ কয়েকটি হরিণ দেখা যায় ঘোরাঘুরি করছে এই খামারের ভেতরে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। কত সুন্দর সুন্দর হরিণ। ভেতরে দেখা যায় কিছু শালিক পাখি, বিভিন্ন ধরনের পোক পাখালি রয়েছে, কারণ অসংখ্য গাছ তো রয়েছে এই দিঘির পাড়ে। একটা সুন্দর পরিবেশে তারা বেড়ে উঠছে, একদম গাছগাছালির ভেতরে এই হরিণের খামারটি। একটা স্নিগ্ধ মায়া রয়েছে এই জায়গাটিতে। দেখুন কোনো ধরনের গাড়ির হর্ন নেই। এই জায়গাটি অনেকটা হচ্ছে শহরের বাইরে, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর, বেশ পুরনো। এখানকার যে গাছগাছালিগুলো দেখছেন এই দুর্গাসাগর দিঘির, সবগুলো গাছগাছালি অনেক পুরনো। এই যে এগুলো বেশ বড় সড়ো মনে হচ্ছে। এখানে দেখা যায় দিঘির পাড়ে বাচ্চাদেরও খেলার কিছু সরঞ্জামাদি উপাদান দেখা যাচ্ছে। ওই পাশে দেখা যায় কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে। এই দুর্গাসাগর দিঘিতে আসলে আপনারা অসংখ্য পাখির শব্দ শুনতে পাবেন, কারণ প্রচুর গাছগাছালি রয়েছে। এই গাছগুলোর উপরে লোকজন, মানে পাখি যারা বসে থাকে, লোকজন ওই পাখির শব্দগুলো এখানে আসলে শুনতে পায় বা উপভোগ করা যায়। কাঁঠাল গাছ অনেক পুরনো দেখা যাচ্ছে। আসলে রোজার দিন, যার কারণে হয়তো খুব বেশি লোকজন নেই। বিশাল একটা এলাকা জুড়ে এই দুর্গাসাগর দিঘির অবস্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম একটা নীরবতা, এবং অনেকক্ষণ ধরে আমি এই দিঘির পাড় ধরে হাঁটছি। দিঘির পাড়ে কিছু কিছু গাছে ফুল এসেছে, যেগুলো নিচে পড়ে আছে।
এইখানে দেখা যায় দিঘির কাছে যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে। এই জায়গাটি থেকে দিঘিটাকে খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। দেখুন পুরো দিঘিটি কতটা সুন্দর। আসলে আমাদের আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো ঘোরার মতো, আমরা অনেকেই সেগুলো সম্পর্কে জানি না। আজকে এই বরিশাল শহরের যে খুব কাছে এই সুন্দর একটি দিঘি রয়েছে, বিস্তৃত একটি এলাকা, অসংখ্য গাছগাছালি বা অনেক পাখির কোলাহল রয়েছে এই জায়গাটিতে, এটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। তো যদি আপনারা সময় পান তাহলে কখনো বরিশাল আসলে বা বরিশাল যারা আছেন একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে, ভালো একটি সময় কাটবে। যেখানে মাত্র হচ্ছে 20 টাকা দিয়ে এখানে প্রবেশ করা যায়, আর এটা খুব সহজে আসা যায়। বরিশাল সদর থেকে হচ্ছে কি মাহেন্দ্র গাড়ি পাওয়া যায়। আমি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে এই মাহেন্দ্র গাড়িতে এখানে চলে আসলাম, আর এর ভেতরে প্রবেশ করেছি মাত্র 20 টাকা দিয়ে। এই ছিল মাত্র 50 টাকায় এত সুন্দর একটা জায়গা আমি উপভোগ করছি। চাইলে আপনারাও এখান থেকে ঘুরে যেতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।